কথায় বলে আমাদের 12 মাসে 13 পার্বণ, তাই সেজে ওঠার আর উৎসবে মেতে ওঠার অনুষ্ঠানের অভাব নেই। যেমন ধরুন নানা রকম পুজো, নানা রকম পার্বণ, নানা রকম সোশ্যাল গ্যাদারিং, নানা রকম পার্টি, নানা রকম আমন্ত্রণ, কত কিছু রয়েছে। কিন্তু এত রকম অনুষ্ঠানে নানা রকম ভাবে কি করে সেরে উঠবেন, মাঝে মাঝে এইসব ভেবে মাথাটা একেবারে গুলিয়ে যায়। তবে সেই সমস্যা থেকে সমাধানের উপায় একটাই, ঠিক রবিবার সকাল হলেই এক আদি মোহিনীমোহন কাঞ্জিলাল দেখতে বসে যাওয়া। কারণ সেখানে আছেন স্বর্ণালিদি, যার কাছে আছে এই সমস্ত সমস্যার সহজ সমাধান। দিদি, সত্যি সত্যি এই সমস্যাটা কিন্তু অনেককেই খুব চিন্তায় ফেলে দেয় আর কি, যে এই অনুষ্ঠানটার জন্য কি করবো, আরে এরপর তো আরেকটা অনুষ্ঠান আছে, আরে এরপর তো আরেকটা আছে, সব মিলে কনফিউশন তৈরি হয়। না, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ আছেই কৌশিক, আর সেটা থাকুক। দেখো, আমাদের কিন্তু বাংলার বছর শেষ হতে চলেছে, আর এই বছরের শেষে অন্নপূর্ণা পুজো একেবারে দোরগোড়ায়। আর তার জন্য কিন্তু চাই সত্যি যাদের বাড়িতে পুজো হয় তাদের এই গরমে পুজোর সমস্ত কাজ সামলে তারপরে আবার একটা সুন্দর সাজগোজ, কারণ সেটা আমি জানি বন্ধুরা চাই, সেটা না হলে মনটাও খারাপ হয়ে যায়, ঠিক না? সুন্দর করে সাজলে মনটা ভালো হয়ে যায়। তো আজ আমাদের মন ভালো করাতে কে রয়েছে? পুজোর আগে আসুন আমরা একটু উপাসনা করি। ঋতুরাজ, বসন্ত এখন আমাদের ঘরে ঘরে উপস্থিত হয়েছে। সেই উপস্থিতের মধ্যে মা বাসন্তীও আমাদের ঘরে ঘরে আসছে। আমার বাড়ির পুজো মা বাসন্তী এসে গেছে, মানে আসতে চলেছে। তো সেই বাসন্তী পুজোর জন্য আমি দিদির কাছে এসেছি নতুন ভাবে সাজতে। আমি উপাসনা চক্রবর্তী, আসছি দাসনগর থেকে। তো এবারের পুজোটা আমার কাছে খুব স্পেশাল, কারণ দিদির কাছে এসেছি নতুন ভাবে সেজে উঠতে নিজেকে। এই যে বললাম উপাসনা করি, সত্যি সত্যি উপাসনা যে আমাদের সঙ্গে হাজির। তুমি কেমনি দেবী ভক্তি নম্র চিত্তে পুজো টুজো করো? হ্যাঁ, এমনি চিত্তে ভক্তি আছে বটেই, কিন্তু একটু ঠান্ডা ধীরস্থি, সেটা তো দিদি জানবে, একটু তো বলতে পারবে। এর আগে অনেকবার এসেছি তোমার কাছে। ঠিক তাই, আর খুব ভারী মিষ্টি মেয়ে। আর ওর সামনে জানো তো, ওরও বাড়িতে কিন্তু অন্নপূর্ণা পুজো। আচ্ছা, একদম। ওরে বাবা, তুমি বলো। এবছর 300 বছর আমাদের কমপ্লিট করছে। 300 বছরের একদম ট্র্যাডিশন যাকে বলে। আর প্রথমে তুমি কার শাড়ি দেখবে? আমি আমার বাসন্তী ঠাকুরের শাড়ি দেখতে চাই। নিশ্চয়ই, খুব ভালো লাগছে। প্রত্যেক দিন কারুর না কারুর শাড়ি দেখাই, আজকে স্বয়ং মা অন্নপূর্ণার শাড়ি দেখাবো, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। আর সেক্ষেত্রে তো আমি একটা হলুদের সঙ্গে সবুজের কম্বিনেশনে বেনারসি দেখাবো। অন্নপূর্ণা পুজোতে নর্মালি হলুদের সঙ্গে লালও আমরা দেখে অভ্যস্ত, আমি একটু গ্রিন দেখাচ্ছি, একটু অন্যরকম। ও বললো এত বছরের পুজো, প্রত্যেকবার একই রকম দেখতে দেখতে মাকে যদি একটু অন্যরকম করানো যায়, বা লালেতে হলুদও দেখি আমরা, কারণ লাল তো আমরা মাকে পরাতেই পাই। এটা বেনারসি, ছোট ছোট বুটিও হয়, এটা কিন্তু আড়া কাজে রয়েছে, সঙ্গে রয়েছে চওড়া আঁচল আর কন্ট্রাস্ট বর্ডার। তুমি বলো।